ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে। আর আমাকে কোনো সত্যবতী ঘটনা পাঠাতে হলে নিচের ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং নিজস্ব ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন। অথবা যদি কোনো কারণে সেই লিঙ্কগুলো কাজ করছে না, তাহলে আমাকে শুধু ইউটিউবের নিচের কমেন্টে লিখুন যে আমার কাছে ঘটনা আছে সত্য, আমি আমার পার্সোনাল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেটা আমি আপনাকে শেয়ার করব, সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করা যাক। কলকাতার এক পুরনো পরিত্যক্ত থিয়েটার হলো রয়্যাল অপেরা। 1942 সালে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে পুরো হল পুড়ে যায়। মারা যায় শতাধিক মানুষ, যার মধ্যে ছিল বিখ্যাত অভিনেত্রী সুধা সেন। কেউ বলে দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত খুন। সেই ঘটনার পর থিয়েটার আর কখনো খোলা হয়নি। কিন্তু মাঝে মধ্যেই গভীর রাতে ভিতর থেকে গান শোনা যায়, যেন কেউ মঞ্চে অভিনয় করছে। বহু বছর পর রুদ্র, একজন ইউটিউবার, আর তার দুই বন্ধু সুমন আর অপর্ণা সিদ্ধান্ত নেয় এই পরিত্যক্ত থিয়েটারে ঢুকে সত্যতা যাচাই করবে। তারা ক্যামেরা আর ইএমএফ ডিভাইস নিয়ে এক রাতে প্রবেশ করে থিয়েটারে। ভিতরে ঢুকে চারপাশ তাকাতেই তাদের মনে হলো যেন সময়টা আটকে আছে। পোড়া দরজা, পোড়া পর্দা, ভাঙাচোরা চেয়ার, ধুলোর আস্তরণে ঢাকা সমস্ত সব কিছু, সব মিলে একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মঞ্চের মাঝখানে একটা পুরনো হারমোনিয়াম রাখা ছিল, যা এখনও অখ্যাত। অপর্ণা হাসতে হাসতে হারমোনিয়ামের কাছে গেল, হাত দিয়ে একটু ছুলো মাত্র, আর তখনই সমস্ত হলের বাতি একসঙ্গে জ্বলে উঠল। তিনজনে আতঙ্কে জমে গেল। পুরো পরিত্যক্ত থিয়েটারে কোথা থেকে আলো এলো? এমন সময় মঞ্চের উপর থেকে এক নারী কণ্ঠের গান শোনা গেল। সুমন ভয়ে পিছু হাঁটতে গিয়ে দেখতে পেল এক সারি ছায়ামূর্তি হলের শেষ সারির চেয়ারে বসে আছে। তাদের চোখ একদম ফাঁকা, মুখগুলো বিকৃত, যেন পোড়া চামড়ার দলা। রুদ্র কাঁপতে কাঁপতে ক্যামেরা তুলতেই স্ক্রিনে দেখল সুধা সেন দাঁড়িয়ে আছে মঞ্চের এক কোণে, পরনে পুরনো পোড়া শাড়ি, চোখ থেকে গলগল করে রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, আমার নাটক এখনো শেষ হয়নি। হঠাৎ হারমোনিয়াম নিজে থেকে বাজতে শুরু করলো, আর তিনজনের সামনে সুধা ধীরে ধীরে ভেসে উঠল বাতাসে। রুদ্রদের পরদিন সকালে অচেতন অবস্থায় থিয়েটারের বাইরে পাওয়া যায়, কিন্তু সুমন নিখোঁজ। অপর্ণা আজও মানসিক হাসপাতালে ভর্তি, সে কিছু বলতে পারে না। রুদ্র ক্যামেরার ভিডিওটা দেখলে সে বিশ্বাস করতে পারে না যে সে কি দেখছে। সুমনকে অদৃশ্য কিছু একটা মঞ্চের নিচে টেনে নিয়ে গেছে। রয়্যাল অপেরা থিয়েটার আজও বন্ধ, কিন্তু গভীর রাতে শোনা যায় এক নারীর গান গাওয়ার শব্দ, যেন কেউ এখনও থিয়েটারে অভিনয় করছে। আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লেগেছে।